প্রভু, এই যন্ত্রণা যে আর সহ্য হচ্ছে, এই মাতৃ জঠরে যে নরক যন্ত্রণা আর সহ হয় না। তুমি দয়া করে আমায় ধরাইয়ে নিয়ে চলো, তুমি দয়া করে আমায় ধরাইয়ে নিয়ে চলো। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি। আমরা কেঁদে কেঁদে ভগবানকে বলছি, ভগবান আমাদেরকে দয়া করে ধরাই নিয়ে চলো। আমি কথা দিচ্ছি, আমরা কথা দিচ্ছি, তুমি যদি আমাদেরকে ধরাই নিয়ে যাও, ধরাই গিয়ে আমরা অবিরল তোমার নাম জপ করব, অবিরল তোমার নাম গাইব। কিন্তু মা, ভগবান কথা রেখেছি, কিন্তু আমরা রাখি কেমন ভাবে? আমরা বলেছিলাম যে ভগবান আমাদেরকে ধরাই নিয়ে চলো, ভগবান আমাদেরকে ধরাই নিয়ে এসেছে। ধরাই নিয়ে এসেছে কি দিয়েছে? সংসার দিয়েছে, মা বাবা, ছেলে মেয়ে, নাতি নাতনি সবই দিয়েছে, সংসারের মায়ায় জড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা যে তাকে কথা দিয়ে এসেছিলাম, প্রভু আমরা ধরাই গিয়ে অবিরল তোমার নাম করব, কিন্তু সেই কথা আমরা রাখতে পারি না। যেই না ধরাই এলাম, অমনি সংসারের মোহমায়াতে জর্জরিত হয়ে গেলাম, জড়িয়ে পড়লাম এই মায়ার বন্ধনে। আর আমাদের তার কথা বলে থাকলো না। আছে কি সেই কথা কারো মনে আছে? কারো মনে নেই। আর আমরা যে কথা দিয়ে এসেছি, সেই কথাটা না রাখলে আমরা উদ্ধার পাবো কি করে? হ্যাঁ গো মায়েরা, তাহলে কৃষ্ণ নাম না করলে, কৃষ্ণ নাম জপ না করলে কি উদ্ধার পাবো? পাবো কি? পাবো না। তাই আজ আমার গৌরহরি সেটাই বোঝাতে চেয়েছেন যে ওরে কলির হতভাগ্য যে তোমরা শুধু একবার কৃষ্ণ নাম করে দেখো, যে সেই কাদায় কত সুখ আর প্রাণে কত আনন্দের হিল্লোল বহে যাবে। আমার ভাগ্য কি এতই মন্দ? আমার ভাগ্য কি এতই মন্দ? কোনবার আমি কৃষ্ণ সেবার সুযোগ পাই না, কখনো আমি কৃষ্ণ সেবা করতে পারি না। আজ বহু ভাগ্যে আমি কৃষ্ণ সেবা পুজো করতে, কৃষ্ণ সেবা পুজো করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু জানিস ললিতা, জানিস আমার ভাগ্য বড় মন্দ, আমার ভাগ্য যে বড় মন্দ। এই কৃষ্ণ সেবার সুযোগ পেয়েও আমার আর কৃষ্ণ সেবা করা হতো না। তখন রাধারানী কি করলি না, বাসসজ্জার সামগ্রী নিজ ঘরে ধারণ করে যমুনায় বিসর্জনে দিয়ে এসে সখীদের কাছে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার ভাগ্যে বুঝি আর কৃষ্ণ সেবা হলো না রে, আমার ভাগ্যে আর কৃষ্ণ সেবা হলো না। জানিস ললিতা, আজ বড়ই আশা করে আমি বনে এসেছিলাম, আজ বড় আশা নিয়ে আমি বধূর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। আমি ভেবেছিলাম আমি আজ কৃষ্ণ সেবা করব, কিন্তু জানিস সখী, আমার ভাগ্যে আর কৃষ্ণ সেবা হলো না। চলে সখী, আজ যখন আমি কৃষ্ণ সেবার সুযোগ পেয়েও আমি কৃষ্ণ সেবা করতে পারলাম না, সেই কৃষ্ণ যদি আমার চরণ তলে আসে, সেই কৃষ্ণর প্রতি আমি চক্ষুপাত করব না। এই বলে রাধারানী কি করলেন না, দরজারে বিমুখ হয়ে ঘোমটা ঢেকে বসলেন। তাহলে হ্যাঁ গো মা, একটা প্রশ্ন,
এই যে কৃষ্ণ আমাদের বধূ রাধা রানীকে সংকেত করে বলেছিলেন, রাই তুমি আজ বনে এসো, তুমি আজ কিশোর কুঞ্জে এসো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। তাহলে এই বলে কি কৃষ্ণ রাধা রানীকে বনে এনে ইচ্ছা করে কাঁদালেন? না। তাহলে শুনুন, কৃষ্ণকে কেশর কুঞ্জে আসতে গেলে, রাধার কুঞ্জে আসতে গেলে একজনের কুঞ্জের অতি খুব কাছাকাছি, খুব কাছাকাছি দিয়ে যেতে হয়, খুবই নিকট, খুবই নিকট। এই মনে করুন এই যে রাস্তা, এর পাশেই তার, তা সেই গৃহটি কার? না চন্দ্রাবলী। তিনিও একজনে কৃষ্ণ কাঙালিনী। তা চন্দ্রাবলী একদিন সখীকে, তার সখী পদ্মাকে বলছে, এই পদ্মা, পদ্মা নিতুই নিতুই কৃষ্ণ এই বৃক্ষ অতিক্রম করে রাধার কুঞ্জে যায়, আমি যে তার নুপুরের ধ্বনি শুনতে পাই, আমি যে তার নুপুরের ধ্বনি শুনতে পাই। কিন্তু জানিস সখী, বধূ কোনোদিন আমার কুঞ্জে আসে না, বধূ কোনোদিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে না। চল সখী, আজ আমরা ওই যে ওই বৃক্ষের, এই বড় বৃক্ষ রয়েছে, ওই বৃক্ষের অন্তরালে লুকিয়ে থাকবো। যেমন এই রসশেখর আমার ওই বৃক্ষ অতিক্রম করতে যাবে, এমন সময় তাকে জোর করে ধরে এনে নিজ কুঞ্জে নিয়ে গিয়ে সারা নিশে বিপরীত ভাবে সেবা পুজো করব। এই বলে চন্দ্রাবলী আর তার সখী পদ্মা ওই বড় বৃক্ষের অন্তরালে লুকিয়ে আছে। আর এদিকে কৃষ্ণ তাড়াহুড়ো করতে করতে যেই না সেই বৃক্ষ অতিক্রম করতে যাবে, এমন সময় চন্দ্রা, এই কি চন্দ্রা, কৃষ্ণ একদম চমকে উঠেছে। এই কি চন্দ্রা, তুমি এখানে? কি হলো চন্দ্রা, বলো তুমি এখানে কেন? তখন চন্দ্রাবলী বলছে, ওহে বধূ, তুমি নিতুই নিতুই এই কুঞ্জ অতিক্রম করে রাধার কুঞ্জে যাও, আমি কি তা জানতে পারি না? বলো, আমি কি তা বুঝতে পারি না? আমি সবই জানি, আমি সবই বুঝি। ও বধূ, তুমি তো নিতুই নিতুই রাধার কুঞ্জে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাও, একদিনে তো কই আমার কুঞ্জে আসো না? ও বধূ বলো না, একদিনও তো কই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসো না? তাই বধূ চলো, আজ তুমি আমার কুঞ্জে চলো। দিকে কৃষ্ণ বলছে, চন্দ্রা, আজ যে আমার বড় তাড়া আছে, আজ তুমি আমায় ছেড়ে দাও, আমি পরের দিন তোমার সঙ্গে সাক্ষাৎ করব। কিন্তু চন্দ্রাবলী কৃষ্ণের কোনো কথায় কর্ণপাত করলেন না। কি করলেন? তাকে জোর করে ধরে নিয়ে গেলেন তার নিজ কুঞ্জে, এবং কি করলেন না সারা নিশি বিপরীত ভাবে সেবা পুজো করলেন। বিপরীত ভাবে কেমন? হ্যাঁ গো মায়েরা, এই যে দুর্গা পূজা চলছে, তা আপনারা তো জানেন কিভাবে সেবা পুজো করতে হয়, হ্যাঁ সবাই জানেন। কিন্তু এখানে কি বলছে না, বিপরীত ভাবে সেবা পুজোটা একটু উল্টো। এমন কি করেছেন দেখুন না, চন্দ্রাবলী আজ বিপরীত ভাবে সেবা পুজো করছে কৃষ্ণকে। কেমন ভাবে না, গালে একটু কালি, কপালে একটু সিঁদুরের দাগ, আর সারা সারা অঙ্গে শ্বেত চন্দন মাখিয়ে দিলেন। কেন না, আমি যে কৃষ্ণ সেবা করেছি তা কৃষ্ণ অঙ্গে রইবে, সে যেন দেখে, সে যেন দেখে। মা, সে কে? সে হচ্ছে রাধা। এবার চন্দ্রাবলী সারা নিশি সেবা জনিত পরিশ্রমে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে ঘুমিয়ে পড়লেন। সে সময় কৃষ্ণ বলছে, চন্দ্রা, চন্দ্রা, তুমি সারা নিশি জেগেছিলে, তুমি সারা নিশি জেগেছিলে,
কিন্তু যখনই তুমি ভগবানকে পেলে তুমি ঘুমিয়ে পড়লে চন্দ্রা। একটা কথা সব সময় মনে রাখবেন মা, যেই ঘুমানো ঘরে কিন্তু মা ভগবান থাকে না। তাই চন্দ্রা বলে যখনই ঘুমিয়ে পড়েছেন, কৃষ্ণকে পাবার সময় হয়েছে আর ঘুমিয়ে পড়েছে, তখন কৃষ্ণ কি করেছেন না চন্দ্রাবলীকে পরিত্যাগ করে কোথায় চলে এলেন? যাচ্ছেন ওই দেখুন রাধার কুঞ্জে। কেননা রাধা মেব কৃষ্ণস্য সুপ্রসিদ্ধ অনুকূলতা তদালৌকিকতা শিষ্য নন্য সংগ্রমৃতিং ব্রজেত। কেননা রাধাবতীকে ছেড়ে কৃষ্ণের অন্তরে কিন্তু আর কারো স্থান নাই, সে দেবকন্যাই হোক আর রাজকন্যা। এই কৃষ্ণ কি করলেন না চন্দ্রাবলীকে পরিত্যাগ করে রাধার কাছে গেলেন। এদিকে রাধারানী কি করছে না দরজার বিমুখ হয়ে অবগুণ্ঠন অর্থাৎ ঘুমটা খানি টেনে বসে আছে। মান করেছে, মান করারই তো কথা। কথা দিয়ে যদি কথা না রাখা হয় তো মান তো হবেই মা, তাই না? মানটা কখন হয় গো? যখন আপনজন কথা দিয়ে কথা না রাখে তখনই মানটা হয়। তাই আজ রাধারানী মান করেছেন কেন? তার আপনজন তার প্রাণবন্ধু বলেছিলেন যে তিনি আজ তার সঙ্গে সাক্ষাৎ করবেন, কিন্তু কথা দিয়েও কৃষ্ণ কথা রাখতে পারেন। তাই আজ আমাদের রাধারানী মান করলেন। আর এদিকে কৃষ্ণ তাড়াহুড়ো করে আসছে, অনেক দেরি হয়ে গেছে, ভোর হয়ে আসছে, ছুটতে ছুটতে আসছে সে কিশোরগঞ্জের দিকে। এবার দূর থেকে সখীরা কিন্তু দেখতে পাচ্ছে যে একজন নীল বসন পরে কিশোরগঞ্জের দিকে ছুটতে ছুটতে আসছে। এবার সখীরা তখন বলেছে, এই রায় একবার দরজার দিকে চেয়ে দেখ, কে যেন ছুটতে ছুটতে আসছে এইদিকে। তখন ললিতা বলছে, রায় এই দেখে নীল বসন পরে, ঠিক যেন দাদা বলাইয়ের মতো, ঠিক যেন দেখতে দাদা বলাইয়ের মতো। কেননা দাদা বলরাম সবসময় নীল প্রতি চিহ্ন যে আর দর্শন করতে পারছি না, আজ যে আমার স্বপ্ন হচ্ছে, ওকে তুই চলে যেতে বল। এদিকে কৃষ্ণ বলছি, রায় তুমি এমন করো না, তুমি একবার আমার কথাটি শোনো। কিন্তু রাধারানী ঘুমটা খানি তুলছেন না, মান করে বসে আছে। কৃষ্ণ অনেক সত্য বাক্য বললেন, কিন্তু রাধারানী কৃষ্ণের কোনো কথাই কর্ণপাত করলেন। কৃষ্ণ বলছে, রায় তোমার এই শ্রী চরণে আমি কত অপরাধ চাই না করেছি। আমি প্রত্যেকবার তোমার চরণে কত অপরাধ করেছি, তুমি প্রত্যেকবার আমায় ক্ষমা করেছো, এবার তুমি আমায় ক্ষমা করে দাও। ও রাধে, এবারও ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি সত্য, এবার তুমি আমায় ক্ষমা করো। কিন্তু রাধারানী কৃষ্ণের কোনো কথা শুনছেন না, চুপটি করে অবগুণ্ঠনে খানি ঘুমটা খানি টেনে দরজার বিমুখ হয়ে কৃষ্ণের বিমুখ হয়ে বসে আছে। কৃষ্ণের বদনে তিনি দর্শন করবেন না। তাই এমন সময় কুঞ্জে আগমন ঘটে কার? প্রাণ সখী ললিতা। তো ললিতা এসে কি বলছি গো জানো? শোনো, ওই দেখি ঘোরে অভিমান দেখি, ঘোরে অভিমান দেখি, ঘোরে অভিমান, ঘোরে অভিমান দেখি, ঘোরে অভিমান দেখি, ঘোরে অভিমান। ললিতায়া আসিয়া কহে কোন বিধান,
রাই একেবারে চরণের দিকে চেয়ে দেখ, একেবারে চরণের দিকে চেয়ে দেখ, যিনি এই অখিল ব্রহ্মাণ্ডের মালিক, সে আজ নাকি তোর পায়ে গড়াগড়ি যাচ্ছে। তোর মানে কে আপন হলো, কৃষ্ণ হলো পর, ওই মানে কি আপন হলো, কৃষ্ণ হলো ও গো রাধে, ও গো মান কিয়া পন হলো, কৃষ্ণ হলো দেখো কিবা হবে মান গেলে পর, ভেবে দেখো কিবা হবে মানে গেলে পর, ভেবে দেখো কিবা হবে মান গেলে পর, বলি ভেবে দেখো কিবা হবে মানে গেলে বুঝিবারে পারো যদি বুঝিবারে পারো, বুঝিবারে পারো যদি বুঝিবারে পারো, বুঝিবারে পারো যদি বুঝিবারে পারো, আরে বুঝিবারে পারো যদি বুঝিবারে পারো, করেছিল যারো কাজ চুপি সারো, করেছিল যারো কাজ চুপি চুপি সারো, করেছিল যারো কাজ চুপি সারো, করেছিল যারো কাজ চুপি চুপি সারো, কেউ শুনে না রায়, কেউ শোনে না রায়, শুনে না রায়, কেউ শোনে না রায়, শুনে না রায়, কেউ শোনে না রায়, পড়ে থাকে কথা, কেউ শোনে না রায়, পদে পড়ে থাকে কথা, কেউ শোনে না রায় অনেক মানে করেছিস, আর মানে করিস না, এবার ক্ষমা করে দে। কিন্তু রাধারানী সখীর কোনো কথা শুনছেন না, মানে করে দরজার বিমুখ হয়ে বসে আছে। এবার পদকর্তা কি বলছে, ওই চণ্ডীদাস কহে রাই মোরে বল ধরো। ওই চণ্ডীদাস কহে না মোরে বলো ধরো, ওই হারে ওই হারে ওই হারে চণ্ডীদাস কহে রায় মোরে বলো ধরো, আর মান দেওয়া গিয়ে মারে বলে করো, বলি মান দেওয়া কি এবারে বধু কোলে করো, মান দেওয়া গিয়ে মারে বলে করো, মহানা দেওয়া গিয়ে এবার মধু কোলে করো, মানে করো না রায়, মান করো না রায়, মানে করো না রায়, মান করো না রায়, মানিনি রায়, মানে করো না রায়, মালিনী রায়, মান করো না রায়, মানিনি রায়, মানে করো না রায়, মালিনী রায়, পদে ধরি বিনয় করি, পদে ধরে বিনয় করি, মালিনী রায়, পদে ধরে বিনয় করি, মালিনী রায়, মান করো না রায়। সখীরা বলছে রায় আর মান করিস না, ছেড়ে দে। কিন্তু রাধারানী কোনো কথা শুনছে না। আর এসব দেখে কিন্তু মা একজনের মনে বড় কষ্ট হয়েছে, একজনের মনে বড় কষ্ট হয়েছে। কে? ওই দেখো, ওই যে গাছের ডালে বসে বসে, গাছের ডালে বসে আছে কে? সুখ আর শাড়ি, সুখ আর শাড়ি বসে আছে। তখন সেই শাড়ি বলতে সুখ বলছে, শাড়ি এই কি তোমার সেই দয়াময়ী রাধা?
বলো, তুমি সব সময় যার গুণগান গাও, তুমি সারাদিনে জানে নাম জপ করো, জয় রাধে জয় রাধে, আমার দয়াময়ী, আমার প্রেমময়ী রাধে। বলো, এই কি তোমার সেই দয়াময়ী রাধে যে আমার প্রভু এত সাধার পরও তার দিকে একবার চক্ষুপাত করলো না? বলো, এই কি তোমার সেই দয়াময়ী রাধা? তার মনে বড় কষ্ট হয়েছে। আর এদিকে রাধারানীর কানটা বড় খারাপ, যেই না বলেছে যে এই কি তোমার সেই দয়াময়ী রাধা, যেই চরণ পদ্ম এতক্ষণ চরণে পড়ে কাঁদছিল, সেই চরণ পদ্মকে চরণ ছাড়া করে ছেড়েছে, এই কি তোমার সেই দয়াময়ী রাধা? যেই না বলেছে যে চরণ পদ্ম চরণ ছাড়া হয়ে গেছে, অমনি রাধারানী কি করছেন না, ঘোমটা খানি তুলে চরণ দিকে চেয়ে দেখছেন যে কৃষ্ণ তার চরণ তলে নেই। এই দেখে কিন্তু রাধারানীর মনে অনুতাপ হচ্ছে যে মা, আমি কি করলাম? আমার বধূ এতক্ষণ আমার সাথে, আমি একবারও তার কথা শুনলাম না, একবার তার কথায় কর্ণপাত করলাম না। সেই চরণ পদ্ম আমার চরণে পড়েছিল, আমি একবার তার দিকে চেয়ে দেখলাম না। তখন ললিতা বলছে, রাধে, যখন তোমার বধূ কুঞ্জে ছিল তখন আমরা তোমায় কত সাধলাম, এমনকি তোমার বধূ পর্যন্ত সেরে গেল, তখন তোমার মান গেল না? আর এখন তোমার বধূ তোমায় ছেড়ে চলে গেছে বলে তোমার কষ্ট হচ্ছে, তোমার অনুতাপ হচ্ছে। বলছে, ওরে সখী শোন, যতক্ষণ আমার কুঞ্জে আমার বধূ ছিল, আমার মান ছিল, ধৈর্য ছিল, লজ্জা ছিল, যেমনই বধূ আমার কুঞ্জ ছেড়ে চলে গেল, অমনি আমার বলতে যা ছিল সবই বধূর পাছু চলে গেল। তবে আমার বলতে এখনো একজন আছে, কে জানিস? জানে মান নেই, লজ্জা নেই, এই যে এই নীলাচনা, এও আছে, তবে থাকবে না। কেন জানিস? ওই ধৈরা জলাজ মানস হয়ে পাগল, ধৈরা জলাজ মানস হয়ে পাগল, আর ধৈরা জলাজ মানস হয়ে পাগল, এখন যে আমার বলতে আর কিছু নেই। যতক্ষণ এখন যে আমার বন্ধু ছিল, আমি একবার তার দিকে চক্ষুপাত করিনি, একবার তার মুখ পানে চেয়ে দেখিনি। কিন্তু জানিস সখী, যেই না কুঞ্জ ছেড়ে চলে গেল, অমনি আমার বধূর জন্য আমার মন যে কেমন করে। সখী, তুই কি এনে দিতে পারবি? আমার বধূকে কি তুই আমার কাছে ফিরিয়ে এনে দিতে পারবি? বল না সখী। তখন কি বলছেন জানেন? না, ললিতা বলছে, এই দেখো রায়, বলছে, দেখ রায় শোন, আমরা কিন্তু তোর কেনা দাস নই যে তুই যখন যা বলবি তখন তাই করতে হবে। আমরা তোর কেনা দাস নই। আর প্রতিদিন তুই মিছামিছি কলহ করবি,
আমরা পারবো না। প্রতিদিন তোরা নাগরের সঙ্গে প্রতিদিন কলহ করবি, মিছামিছি ঝগড়া করবি, আমরা কত সাধবো? আমরা পারবো না। তুই যে কৃষ্ণ প্রেম করেছিস, কৃষ্ণ প্রেমের রীতি কি তুই জানিস? এই রাই, তুই কৃষ্ণ প্রেম করেছিস, বড় মুখে বলিস আমি কৃষ্ণ প্রেম করেছি, তাই কৃষ্ণ প্রেমের রীতি কি তুই জানিস? শোন, কৃষ্ণ প্রেমের রীতি আগে কাঁদায় পরে মারে, কাঁদায়ে মারে। আর তুই তো তার সঙ্গে মিছামিছি কলহ করলি। তুই কি করেছিস জানিস? শোন, ওই এসো হ্যাঁ রসিক নাগরের শোনে কেন বা করিলি কলহ, কেন বা করিলি কলহ। সোহেন রসিক নাগরের শোনে কেন বা করিলি কলহ, কেন বা করিলি কলহ। সোহেন রসিক নাগরের শোনে কেন বা করিলি কলহ, কেন বা করিলি কলহ। ও তুই আগে না বুঝলি কাঁদালি কাঁদিলি, আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, ওই আগে না বুঝলি কাঁদালি কাঁদিলি। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি। বাবা মুঝে কাকে বলো এবার মুঝে কাহে বলো, অব বুঝো কাহে বলো। বলিয়া কেমন কেঁদে করে বাবা, বলি এখন কেঁদে কারে বা বলো, কেমন কেঁদে করে বাবা। এখন কেঁদে কারে বা বলো। ওরে মানিক বলিস কেঁদে দিতে, এখন কেঁদে করে বাবা। ইমান কি বল স্বামী এনে দিতে, এখন কেঁদে কারে বা বলো। মানিকে বলিস এনে দিতে, তুই মানে বাধা হারাইছিস। ইমান কি বল স্বামী এনে দিতে, ওই মানে রাধব হারায়েছে। ইমান কি বল স্বামী এনে দিতে, এখন কেঁদে কি বা হবে, অব মুঝে কাহে বল, অব মুঝে কাহে বল। শোন রাজা, সোহেন রসিক নাগরের শনে কেন বা করিলি কলহ? তুই যদি কৃষ্ণ প্রেম করতে পারবি না, কেন মিছামিছি কলহ করতে গেলি? আর শোন, তুই যে ওই নীতি প্রতিদিন মিছামিছি কলহ করবি, পারিব না মোরা সাধিতে। আর তুই না হয় ওই রাজার বাড়ি রে গোয়ারি থেকে ফিরি রয় গো। ওই রাজা রাজি বাড়ি তাহাতে গোয়ারি, এতে কি পিরিতি রয় গো, এতে কি পিরিতি রয়। আর রাজার বাড়ি তাহাতে গোয়ারি থেকে ফিরি রয় গো, থেকে ফিরি রয়। আহা রাজা রাজিয়ারে কুমারী, এতে কি প্রীতি রয় গো, এতে কি প্রীতি রয়। হে আইলো বিশাখা রায় থাকুক একা, বিশ্বকলায় থাকুক একা, আইলো বিশাখা রায় থাকুক একা। আইলো বিশ্বকলায় থাকুক একা। কাছে থাকা ভালো নয় গো, কাছে থাকা ভালো নয় গো, কাছে থাকা ভালো নয়। আমাদের কুন্দে তারায় দেবে, আমাদের কোন দিন তারাই দেবে, আমাদের কুন্দে তারায় দেবে। আমাদের বন্দি তারা দেবে। আপন বন্ধু তাড়াতে পারে, আমাদের কুন্দে তারায় দেবে। আপন বন্ধু তারা
সখীরা বলছে, উঠে আয়, উঠে আয়। ও মেয়ে নিজের বন্ধুকে ছাড়ে না, আমাদেরকে ছেড়ে দেবে, আমাদের কোন দিনে কাঁদিয়ে ছাড়বে। এদিকে লক্ষ্য করবেন মা, লক্ষ্য করার বিষয়। মহাজনে বলছে, ললিতা বিশাখা, তোমরা রাধার মরম সখী, আর মরম সখীর এই কাজ যে তোমাদের প্রিয় সখী বসে বসে কাঁদছে, আর তোমরা তাকে খোঁচা মেরে মেরে, খোঁচা মেরে মেরে কাঁদাচ্ছ। বলছে, হ্যাঁ শোনো শোনো, মন দিয়ে শোনো। বলছে, যদি আজ আমার ঘরে ডাকাতি পড়তো, চুরি হতো, সর্বস্ব লুট করে নিয়ে চলে যেত, আমি সান্ত্বনা দিতাম যে চলে গেছে, আবার হবে। আজ যদি আমার পুত্র বিনাশ হতো, আমি 2 দিন বসে বসে কাঁদতাম, তাকে আমি সান্ত্বনা দিতাম যে যাবার সে চলে যাবে, সে ফিরে আসবে না। কিন্তু যদি কেউ বসে বসে কৃষ্ণ অনুরাগে কাঁদে, কৃষ্ণকে পাবার জন্য কাঁদে, কৃষ্ণ নামে কাঁদে, তাকে কি বলা যায় যে রে মূর্খ, কৃষ্ণ বলে কাঁদতে নেই? বলা যায় না। কেননা কৃষ্ণ বলে কাঁদা আমাদের স্বরূপ ধর্ম, এই কলির জীবের স্বরূপ ধর্ম। আর যিনি যতখানি আকুলি বিকুলি করে কৃষ্ণ বলে কাঁদবেন, তার তত কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে। হৃদয় গৌর হরি গৌর। এদিকে সখী বসে বসে কাঁদছেন, আর সখীরা বসে বসে আরো খোঁচা দিয়ে দিয়ে কাঁদাচ্ছে। রাধারানী বলছে, সখী আর যে আমি পারছি, একবার আমার বন্ধুকে আমার কাছে এনে দে। তখন দুতি বলছে, রায় তুমি আর কেঁদো না, আমি চললাম, আমি তোমার বন্ধু আনতে চললাম। এই বলে দুতি বাহির হলেন। এবারে যেতে গঞ্জর গতি মন্থর, গুঞ্জর গতি মন্থর, যেতে গঞ্জর যেতে গুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী, 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 চলত সবর নারী। আজ দুতি এই বলে বাহির হল। এবারে পথে যেতে যেতে দুতি মনে মনে চিন্তা করছেন যে বেরিয়ে তো এলাম, এবার কৃষ্ণকে পাবো কোথায়? তখন দুতির মনে একটি চিন্তা এলো যে না, কৃষ্ণ তো ধেনুচরণ রাখাল, গোষ্ঠী থাকলেও থাকতে পারে। তাই কি করলে না, গোষ্ঠীর দিকে যাত্রা করলে। এবার গোষ্ঠী গিয়ে কি দেখছেন জানেন? বলে, যাহা ধেনু সব করত হীরব, যাহা ধেনু সবই করত হীরব, সব করত হীরব, যাহা ধেনু সবে করত হীরা, তাহে চলত জোরে, তাহে চলত জোরে, যাহা ধেনু সবই করত হীরব, তাহা তো চল জোরে, তাহা তো চল জোরে। শ্রীরাম সুদাম মধুমঙ্গল, শিবা সুদাম সুদাম মধুমঙ্গল, শ্রীরাম সুদাম মধুমঙ্গল, রাম সুদাম মধুমঙ্গল, হেরত সবল হেরত সবল সুদাম সুদাম মধুমঙ্গল, হেনত বল বীরে, হেনত বল বীরে। দুটি গোষ্ঠী গিয়ে দেখছে সেখানে দাদা বলরাম রয়েছে, শ্রীরাম সুদাম রয়েছে, কিন্তু কৃষ্ণ নেই। এবার কি করলেন? গোষ্ঠী যখন কৃষ্ণকে দেখতে পেলেন না, দুটি তখন কি করলেন? ওই রাধা কুণ্ডের দিকে যাত্রা করলেন। সেখানে গিয়ে কি দেখছেন না, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, হ্যাঁ কুণ্ড মদন কুণ্ড, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে। শ্যাম কুণ্ড মদন কুণ্ড রাধা কুণ্ড তীরে। শ্যাম কুণ্ড দেখেছেন, মদন কুণ্ড দেখেছেন, রাধা কুণ্ড দেখেছেন, কিন্তু কোথাও কৃষ্ণ নেই। কোথাও কৃষ্ণকে দেখতে পেল না। সব জায়গায় খোঁজা হয়ে গেল, কিন্তু কোথাও কৃষ্ণকে দেখতে পেল না। এবারে কোথাও কৃষ্ণকে দেখতে না পেয়ে রাধারানীর মনে কিন্তু বড় ভয় হলো। কেননা কৃষ্ণ কুঞ্জ থেকে আসার সময় বলেছিল
আহা দুটির বড় ভয় হলো, বলতে একটু ভুল হচ্ছে বা ক্ষমা করবেন। তা দুটি মনে মনে চিন্তা করছেন যে মা কৃষ্ণ কুঞ্জ থেকে আসার সময় বলেছিল যে এই প্রাণে যখন রাধার দয়া হলো না, তখন এই রাধার ত্যাগে প্রাণ আমি আর রাখবো না। এই কথা চিন্তা করতে করতে দুটির মনে বড় ভয় হচ্ছে। এবারে ভয়ে ভয়ে কি করছেন না, ওই পথের ধারে কেউ একজনে যেন পড়ে আছে। দুটি একখানি অপূর্ব শোভা দেখেছেন। সেই শোভাটি কেমন, এমন বর্ণনা করছে দেখুন। ওই দুটি দেখে যমুনার কূলে নিপতর মূলে পরিরাহ মনয়ারি, পরিরাহ মনয়ারি। দেখে যমুনার কূলে নিপতর মূলে পরিরহ বনমারে, পরিরহ বনমারে। আহা যমুনার কূলে নিপতর মূলে পরিয়াহ বনমালী, পরিয়াহ বনমালী। আমার চন্দ্র শিখর তুলিতে গোসর, দেখে চন্দ্র শিখারা ধুলিতে ধূসর প্যারে প্যারে আহা কহত প্যার প্যারে দুঃখে ওর ঘর নাম ছাড়ে না, এত দুঃখে ওরা নামে ছাড়ে না, বলে সদাই রাধা রাধা বলে, এত দুঃখে ও রাধা নামে ছাড়ে না, আহা সদাই রাধা রাধা বলে, এত দুঃখে ও রাধা নামে ছাড়ে না, এত দুঃখে ও রাধা নামে ছাড়ে না, বলে এত দুঃখে ও রাধা রাধা বলে, দুঃখে ও রাধা নামে ছাড়ে না, দুঃখে ও রাধা নামে ছাড়ে না, এত দুঃখে ও রাধা নামে ছাড়ে না, এত
দুটি দেখতে পাচ্ছে কেউ একজনে পড়ে পড়ে রাধে রাধে নাম গাইছে। ওই ধুলায় গড়াগড়ি দিয়ে কেউ যেন রাধা নাম গাইছে। দূর থেকে কিন্তু মা দুটি বুঝতে পারিনি, যেই না একটু কাছে গিয়ে দেখছে অমনি দেখছে যে কৃষ্ণ ধুলাই গড়াগড়ি যাচ্ছে আর মুখে রাধে 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 নাম গাইছে। এবারে দুটি ভাবছে কৃষ্ণকে তো বুঝতে দেওয়া যাবে না যে আমি তাকে নিতে এসেছি, তাহলে কিভাবে আমি কৃষ্ণকে জানাবো যে আমি এসেছি? তখন দুটির মনে একটি বিচার এলো। কি করলেন? বলছি যদি আমি এসেছি তাহলে আমাকে কি করতে হবে? তাকে ডাকতে হবে, কিন্তু আমি তো তাকে ডাকতে পারবো না, সরাসরি ডাকতে পারছি না। কি করব? ওই দেখো আমার পায়ে নুপুর আছে, সেই নুপুর বাজিয়ে বাজিয়ে শব্দ করে যাব। সেই নুপুরের ধ্বনি যদি কৃষ্ণ শুনতে পায় অবশ্যই কৃষ্ণ আসবে। তাই কি করলেন? ওই যায় নুপুর বাজায়ে বাজায়ে দুটি নুপুর বাজিয়ে বাজিয়ে গেল, কিন্তু কৃষ্ণ কর্ণে সেই শব্দ পৌঁছালো না। এবার কি করছেন? দুটি দেখছেন কোনো উপায়ে যখন অবলম্বন করে কাজ হলো না, তখন দেখি একবার রাধা নাম করে দেখি কৃষ্ণ কর্ণমূলে সেই রাধা নাম পৌঁছায় কিনা। তাই দুটি কি করলেন? রাধা নাম গাইছে। কেমন ভাবে? জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে কৃষ্ণ তাড়াতাড়ি ধুলাখানি ছেড়ে উঠছে। এই বনের মধ্যে কি কৃষ্ণ নাম গাইছে? যখন কৃষ্ণ দূর থেকে দেখতে পাচ্ছে কেউ একজন রাধা নাম করতে করতে বনের দিকে আসছে, রাধা নাম করতে করতে বনের দিকে আসছে, তার দিকে আসছে। এবার দুটি যেই না একটু কৃষ্ণের নিকট এসেছে, কাছে এসেছে, অমনি কিন্তু কৃষ্ণ বুঝতে পেরেছে যে দুটি আসছে। এবার দুটিকে ডাকছে, দুটি, আরে ও দুটি। কে কে কে? অমঙ্গলী পুরুষ, আমি নারী জাতি একাকিনী পথ দিয়ে চলে যাচ্ছি আর তুমি আমার পাছু ডাকলি। বলছে দুটি রাগ করো না, রাগ করো না, আমি তোমাদের পর্ণ দাস, আমি যে তোমাদের পর নই। বলছে ও তুমি? আমি মনে করলাম রাখালে রাখালে মারামারি করে হেরে গিয়ে হয়তো কেউ এখানে পড়ে পড়ে কাঁদছে, তা আগে বলবে তো তুমি। হ্যাঁ গো দুটি, তুমি আমায় নিতে এসেছো? তুমি কি আমায় নিতে এসেছো? দুটি বলো। তখন দুটি বলছো, কৃষ্ণ আমি তোমাকে কেন নিতে আসবে গো? আমি কি নিতে এসেছিলাম জানো? আমি নিতে এসেছিলাম একটি কৃষ্ণকলি ফুল, কিন্তু আমার ভাগ্য বড় মন্দ, ভাগ্যদোষবশত সেই ফুলটি আবার গোটা খসে মাটিতে পড়ে গেছে। আর তুমি তো জানো যে খসা ফুলে পুজো হয় না।
তখন কি বললি? কৃষ্ণ বলছে, দুতি আমি সব বুঝতে পেরেছি, আর তুমি আমায় ভৎসনা করো না। এবার তুমি আমায় দয়া করে নিয়ে চলো আমার রাধার কাছে, একবার তার সঙ্গে আমার মিলন করিয়ে দাও। তখন দুতি বলছে, বেশ চলো চেষ্টা করে দেখি। এবারে পথে যেতে যেতে দুতি কিন্তু কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমরা যেই না কুঞ্জের দ্বারের কাছে যাব, নিকট পৌঁছবো, তখন তুমি কিন্তু ওই দ্বারের বাইরে দাঁড়িয়ে থাকবে। আমি রাধারানীকে দেখে আসবো সে কেমন অবস্থায় আসে, তবেই কিন্তু তুমি ভিতরে যাবে। এবারে বলতে বলতে কুঞ্জের কাছে এসে দাঁড়িয়েছে। এবার দুতি বলছে, কৃষ্ণ তুমি এইখানে দাঁড়াও, আমি দেখে আসি আমাদের রাই কি অবস্থায় আছে। এবার দুতি ভেতরে গেলেন। এবার যেই না ভেতরে গিয়েছেন, এমন সময় বলছে, দুতি এই দুতি আমার বধূ কি এনেছিস? কই কই আমার বধূ কোথায়? কই আমার বধূকে দে, আমার কাছে ফিরিয়ে দে। বলতে, শোন রায়, তোর বধূকে তো আমি কোথাও পেলাম না। তবে শোন, পথে একজন মালিনীর সঙ্গে দেখা হলো। পথে একজন মালিনীর সঙ্গে দেখা হলো, খুব সুন্দর সুন্দর ফুলের মালা এনেছে। বলছি, তুই একটা নিবি নাকি? তখন বলছে, হ্যাঁ নেব। কেন নেব না? আমার বন্ধু আসবি, তখন আমি আমার বন্ধুর গলায় মালাটি পরিয়ে দেব। এই দুতি সে মালিনীকে নিয়ে আয়, ভিতরে নিয়ে আয়। এবার দুতি বাইরে গিয়ে সেই কৃষ্ণ, মালিনী বেশি কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ এসো এসো ভিতরে এসো। এবারে ভিতরে গিয়েছে। ভিতরে গিয়ে বলছে, হ্যাঁ গো তোমার বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি ঘর নেই গো। এ বাবা, তোমার বাড়ি ঘর নেই? কি বলো? তাহলে তুমি থাকো কোথায়? বলছে, জানো আমি কোথায় থাকি? আমি যে সবার হৃদয়ে থাকি, আমি যে সবার স্মরণে থাকি, আমি সবার মনে থাকি। হ্যাঁ গো, তুমি কি করো? বলতে, শোনো শোনো, আমি কি করি জানো? ওই দেখো তোমাদের এই যে তোমাদের গ্রামবাসী আছে, এই যে ব্রজবাসী আছে, তাদেরকে জিজ্ঞাসা করে এসো আমি কি করি। আমি কি করি শোনো। তখনও বলছে, ও হে রাজনন্দিনী, বলি মালা নেবে গো, বলি ও গো পাড়ার ব্রজবাসীরা, তোমরা কেউ মালা নেবে গো, তোমরা মালা নেবে গো, ও গো পাড়ার ব্রজবাসীরা। মালা নেবে, মালা নেবে, মালা নেবে গো, ও গো পাড়ার ব্রজবাসীরা। এ মালা নেবে গো, ও গো পাড়ার ব্রজবাসীরা। কাছে নাই গো, কাছে নাই, মালার মালা এনেছি। মালা আছে গো, মালা। আহা মালা নেবে গো, ও গো পাড়ার ব্রজবাসী। মালা নেবে গো, তোমরা মালা নেবে, মালা নেবে গো, ও গো পাড়ার ব্রজবাসী। ও মালা আছে গো, মালা। নানাবিধ ফুলের মালা এনেছি গো, কারো লাগবে নাকি? হ্যাঁ, কারো লাগবে মালা? খুব সুন্দর ফুলের মালা, এই যে দেখুন কত সুন্দর ফুলের মালা। কারো লাগবে? যদি কারো লেগে থাকে এখানে এসে নিয়ে যাবে। তবে হ্যাঁ, আমার মালার কিন্তু বাবা অনেক দাম, আগে থেকেই বলে দিচ্ছি। তোমার মালা কিছু গুণ আছে নাকি? হ্যাঁ আছে তো। তা কি গুণ আছে গো মালার? শুনবে? শোনাও না। তাহলে শোনো, এই যে এই মালাটা দেখছো, এই মালাটার একটি বিশেষ গুণ আছে। এই যে মায়েদের কাজে লাগবে, মায়ের একটু ভালো করে শুনবে। যার শাশুড়ি ভালোবাসে না, বৌমা বলে না, এই পড়লে মালা বাসে ভালো, তাও কি জানো না? ভালোবাসে না, বৌমা বলে না, ওরে ভালোবাসতে ভালো, তাও কি জানো না?
এবার এই মালার গুণটা শোনো, এটাও কিন্তু আমার মায়েদেরই কাজে লাগবে। বলি যার স্বামীতে ভালোবাসে না, ঘরে আসে না, পড়লে মালায় আসবে ঘরে, তাও কি জানো না? ভালোবাসে না, ঘরে আসে না, বললে মালায় আসবে ঘরে, তাও কি জানো না? মালা নেবে গো ও গো পাড়ার ব্রজবাসীরা। মালা নেবে গো, এ গো পাড়ার ব্রজবাসীরা। মালা নেবে গো ও গো পাড়ার ব্রজবাসীরা। শুনলে তো মায়েরা? এবার যদি কারো লাগে আমার কাছে কিন্তু অনেক মালা আছে, নিয়ে যাবে। হরি বল। তো এবার রাধারানী বলছে, ও মালিনী আমাকে একটা মালা দাও। বলছে হ্যাঁ রাধারানী, মালা তো আমার কাছে, আমি তো বিক্রি করবার জন্যই নিয়ে এসেছি গো, দেবার জন্যই তো নিয়ে এসেছি। তা নাও না, বলো তোমার কোনটা পছন্দ, এটা এইটা, বলো কোনটা দেবো। তখন রাধারানী কি করলেন না, মালিনীর কাছ থেকে একটি মালা নিয়ে নিলেন। এবার নিয়ে মালাখানি নিয়ে বলছে, ও মালিনী এই মালার মূল্যখানি বলো। বলছে না না রাজনন্দিনী, আমি যে তোমার কাছে মূল্য নিতে পারবো না। বলছে কেন? বলছে তুমি যে এই আমাকে ভালোবেসে ডাকলে, এটাই যে আমার মূল্য। বলছে না না মালিনী, তা বললে তো হয় না। বলছে না, আমরা যখন সই পাতিয়েছি, একে অপরের দুঃখ আমরা একে অপরকে শুনিয়েছি, আমরা তো সই, তাহলে এতে আবার মূল্য কিসে? বলছে বেশ, সই যখন পাতালাম তাহলে চলো না একটু এসো আমার বুকে, এসো এসো আমার বুকে এসো মালিনী। বলছে না না। এদিকে কৃষ্ণ ঘোমটা তলায় থেকে ভাবছে, যদি দেখে ফেলে রাধারানী আমাকে একদম গম পেশা করে ছেড়ে দেবে। এই ভাবতে ভাবতে কি করছে, রাধারানী কিন্তু কৃষ্ণের দিকে, মালিনীর দিকে এগিয়ে আসছে। এবারে এগিয়ে যেতে যেতে কি করছে না, মালিনী তত পিছিয়ে যাচ্ছে, কৃষ্ণ রাধারানী যত এগিয়ে যাচ্ছে কৃষ্ণ তত পিছিয়ে যাচ্ছে। এবারে কি করছে না, এগিয়ে যেতে যেতে যেই না ঘোমটা খানি তুলে দিয়েছে, বলছে ও হে বধূ তোমার সর্বঙ্গ গেছে ঢাকা, শুধু যাই না এ দুটি ওই নয়ন বাঁকা। ওহে পরাণে বন্ধু হে, ওহে আমার তোমার সর্বঙ্গ গেছে ঢাকা, যায় নাই কেবল নয়ন বাঁকা। সেনা নয়ন দেখে বধূ চিনিল,
রাধা কৃষ্ণের মিলন হয়েছে। তো চলুন আমরা সবাই মিলে একটু মিলনে গান আস্বাদন করব। আমার রাই মিলালো রে শামিলালো রে, আরে মধুর শ্রী বৃন্দাবনে। আমার রায় মিলালো রে শ্যাম মিলালো রে, মধুর সে বৃন্দাবনে। রায় মিলালো রে শ্যামে মিলালো রে মধুর বৃন্দাবনে। মধুর সে বৃন্দাবনে। আমার রায় মিলালো রে শ্যামে মিলালো রে মধুর শ্রী বৃন্দাবনে। মিলালো রে শ্যাম মিলালো রে মধুর সে বৃন্দাবনে। তালে বসে গান করে সুকর সারি, তাদের খিয়া নৃত্য করে ময়ূর ময়ূরে। চলে বসে গান করে ছুটির সারি, তাহা দেখে নৃত্য করে ময়ূরা ময়ূরে। তালে বসে গান করে, তালে বসে গান করে সুকর সারি, তাদের খিয়া নৃত্য করে ময়ূর ময়ূরে। আরাই মিলালো রে শ্যামে মিলালো রে মধুর বৃন্দাবনে। মিলালো রে শ্যাম মিলালো রে মধুর সে বৃন্দাবনে। আহারাই মিলালো রে শ্যামে মিলালো রে মধুর শ্রী বৃন্দাবনে। মিলালো রে মধুর সে বৃন্দাবনে। রাই মিলালো রে শ্যামে মিলালো রে মধুর শ্রী বৃন্দাবনে। মিলালো রে শ্যাম মিলালো রে মধুর সে বৃন্দাবনে। মিলালো রে শ্যামে মিলালো রে মধুর শ্রী